এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। আমরা বরিশাল মেহেন্দিগঞ্জের ওদিকে এটাকে কুয়া পিঠা বলি। তো আমি অন্যান্য ভিডিওতে দেখেছি ওনারা বলে এটাকে তেলের পিঠা। তো ফার্স্টেই এই পিঠাটা বানানোর জন্য লাগবে চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে দিয়ে দিয়েছে নারকেল কোড়ানো, এরপর পরিমাণ মতো চিনি, এরপর সামান্য পরিমাণ লবণ, এরপর ভালোভাবে সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা মিশ্রণ বানাতে হবে। একদম পাতলাও না, একদম ঘনও না। এই যে অল্প অল্প করে পানি দিয়ে আমাদের মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। ডিম দিলে পিঠাটা অনেক সুন্দর ফোলে, সেজন্য ডিম দিলে ভালো হয়। তো এরপর এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিল। এখন ডিমটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটার সাথে। আমরা আমাদের সুবিধার জন্য হাত দিয়ে করেছি, আপনারা আপনাদের সুবিধা মতো চামচ বা হাত দিয়ে যেভাবেই মিশ্রণটা পারেন করে নেবেন। এরপর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন রেস্টে রাখতে হবে প্রায় 6 ঘন্টার মতো। আপনারা চাইলে সাথে সাথেও ভেজে খেতে পারেন, কিন্তু এটাকে রেস্টে রেখে খেলে ভালো হয়। এরপর এই যে 6 ঘন্টা পর আমরা চলে আসি আমাদের পিঠা ভাজতে। তো এই যে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে একদম ডুবো তেল দিয়ে দিয়েছে। একদম ডুবো তেলে ভাজতে হয়। অনেকে এর মধ্যে আটাও দেয়, আটা দিলে একটু নরম হয় পিঠাটা। আপনারা চাইলে আটা দিতেও পারেন এর মধ্যে। আমরা সামান্য পরিমাণে একটু আটা দিয়ে নিয়েছিলাম পরবর্তীতে। এরপর এই যে এখন ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছি। ফার্স্ট পিঠাটা আম্মু ভেজেছিল, এই পিঠাটা আমি ভাজতেছি। এই পিঠাটা একটু ভালো হয়নি। তো এই পিঠাটা আমরা তো কুয়া পিঠা নামে চিনি, অনেকে তেলের পিঠাও বলে। আপনারা কে কী নামে এই পিঠাটাকে চেনেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই পিঠাটা ভাজতেছে আমার ভাবি। দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর এই যে আমাদের পিঠাগুলো ভাজা কমপ্লিট। এখন আমরা সবাই মিলে পিঠা খাবো। তো এই যে আমি পিঠা খেতে চলে এসেছি, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার আম্মুর হাতের পিঠা অনেক মজা হয়, পিঠাটা খেতে অনেক ভালো হয়েছে। তো এখন সবাই মিলে পিঠা খাই। ভিডিওটিও আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।